হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। অনেকদিন জিজ্ঞাসা করা হয় না তোমরা কেমন আছো, জানিও কিন্তু অবশ্যই। এমনি তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাট এখন মাঝে মধ্যে একটু বৃষ্টি এক একদিন হচ্ছে না, আর এক একদিন আবার সকালের দিকের থেকে শুরু হচ্ছে, সারাদিনই চলছে। যাই হোক, ওয়েদারটা তো বেশ ভালোই। সকালবেলায় ওদেরকে একটু না দেখলে আমার ভালো লাগে না। তারপরে চিনি রানীকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানোর পরে যা যা রান্না করব সব রেডি করে নিয়েছি। কচুরলতি তো আগের দিনই কেটে রেখেছিলাম, সেটাকে গরম জলে চুবিয়ে রেখেছি, বিট বেটে নিয়েছি। আর লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা করব, ভাপা বা পাতুরি, যেটাই করব ওটা আর কি রেডি করে রেখেছি। তো এদিকে আজকে লোহার কড়াইটা বের করলাম, অনেকদিন ধরে ব্যবহার করা হচ্ছিল না। তো লোহার কড়াইতে এখানে সর্ষের তেলের উপরে কালো জিরে রসুন ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বিট বাটাটা দিয়ে দিয়েছি। বিট বাটার সময় রসুন কাঁচা লঙ্কা দেওয়া ছিল, আজকে বিটটা আর ভেজে বাটিনি, কাঁচাই বেটেছি। তারপরে কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেই জল টেনে গেছে নুন অ্যাড করলাম, সামান্য হলুদও দিয়েছিলাম। আর একদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কচুরলতি। কচুরলতিও হয়ে গেছে, নামানোর আগে জাস্ট একটু লেবুর ড্রপ মানে লেবুর রস দিয়ে দিলাম 2-3 ফোঁটা। সব কাজ হয়ে গেছে, রান্নাঘরও অলমোস্ট ক্লিন করে নিয়েছি। এইবার একটু এই মাছের পাতুরিটা করে ফেলবো। সেই মনে আছে গত শনিবার দিনকার লাউ পাতা কিনে এনেছিলাম, ওই বক্সগুলোর মধ্যে পাতাগুলো রেখেছি বলে এখনো অনেক বেটার রয়েছে। তবে খুব ফ্রেশ না, খুব ফ্রেশ যদি হতো পাতার টেস্ট আরো বেড়ে যেত। যাই হোক, যা পাওয়া গেছে তাই দিয়ে তো খেতেই হবে, তাই না? তো দুটো পাতুরি বানিয়েছি, আমার একটা, সন্দীপের একটা। আর এক বেলার জন্যই বানিয়েছি বলে দুটো বানিয়েছি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে পাতুরিগুলোকে আর ভাপা করলাম না, ওই অল্প তেলের উপরে দুপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। তোমাদের কার কার ভাল লাগে পাতুরি, নট অনলি চিংড়ি মাছ, যে কোনো মাছেরই পাতুরি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ইভেন আমাকে যদি জিজ্ঞাসা করো না, আমার কিন্তু পুরোনো দিনের সমস্ত রান্না ভীষণ ভালো লাগে। আমার রান্না করতেও ভালো লাগে, আর ওই রান্নাগুলো খেতেও না ভালো লাগে। চিনি স্কুল থেকে চলে এসেছিল, আমি লেবুটা জাস্ট আর কি ওকে জুসটা বানিয়ে দিলাম, বললাম খেয়ে নাও, তারপরে জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছে, দেন খেলাধুলা করবে, স্নান করবে, তারপরে ভাত খাবে। আর এসে বলছে ও একাই খাবে। আমি এই স্কুলের ব্যাগের মধ্যে টিফিন বক্স, তারপরে জলের বোতল, স্কুলের কি কি টাস্ক আছে ওই সমস্ত কিছু দেখে নিই। দেখে নিয়ে তারপরে ওকে স্নান টান করাই। তো চিনি রানী তারপরে খেলাধুলা করেছে আধা ঘন্টা, দেন স্নান করে নিয়েছে, এখন ভাত খাবে, খেয়ে ঘুমাবে। তো এই আর কি, কালার টালার দিয়ে ওকে আমি বারবার বলি মাম্মাম এখানে কিন্তু দাগাবে না। ও তো ছোট বাচ্চা, বোঝে না, মাঝে মাঝে না দেওয়ালে দাগাতে চলে যায়। ওই জন্য ওর সামনে কালার মানে অনেক পেপার টেপার দিয়ে রাখি। কি বলতো, রেন্টে থাকি তো, নিজেদের বাড়ি হলে কোনো চিন্তা ছিল না, রেন্টে থাকি, ফালতু এ সমস্ত ঝামেলা থেকে যত দূরে থাকা যায়। তো সবসময় তো আর শোনে না, কোথাও কোথাও দাগও দিয়ে দিয়েছে। তো চিনিকে ঘুম টুম পাওয়ানোর পরে আমি আর সন্দীপের লাঞ্চও নিয়ে এসেছি। সন্দীপ তো আজকে লাঞ্চের প্লেট দেখে মুখের খুশি দেখলে তো। আর এদিকে দেখো চিনি রানী তারপরে ঘুম থেকে উঠে পাপাকে নাকি ও হেয়ার ড্রেস মানে করে দেবে, হেয়ার কাট করে দেবে। ওই জন্য আমার কাছে একটা ভায়োলেট কালারের ওর তোয়ালে ছিল, সেটা চাইছে, পাপা নাকি ওরকম করে বাঁধবে তারপরে নাকি করবে। তো এই হচ্ছে ম্যাডামের অবস্থা। এবার যাবে চিনি, বিকালের খাবার খাবে, দেন আমরা একটুখানি চা কফি যা খাবার খাবো। একটু বাইরে যাওয়ার দরকার ছিল, বাট গেলাম না আজকে, মানে অতটা ইম্পর্টেন্ট না, তো ভাবলাম শুক্রবার দিন বিকালে যাব। তো সেই খই এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট চিনিকে না আর খই দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম বিকালবেলা ওকে দুধ খই দিই টিফিনে। বাট খইয়ে তো অনেক জানো ওই ধানগুলো থাকে, তো ওই জন্য একটুখানি বেছে নিচ্ছি। আর একটুখানি একটা ছোট প্যাকেট আলাদা করে বেছে কি রাখবো ঠিক করেছি, যখন যখন চিনিকে দেবো তখনই বেছে দিয়ে দেবো। তো আর কি খইয়ের থেকে মানে আর কি ধানগুলোকে বেছে বেছে ফেলছিলাম আমি। অনেক দিন বাদে মানে খই এরকম হাতে নিয়েছি, চোখে দেখছি, বলছি না মানে কলকাতা ছাড়ার পরে খই দেখিনি, সত্যি কথা। না, মাঝখানে একবার মুম্বাইতে যখন থাকতাম ওরকম একটা মিষ্টির দোকান ছিল, যেখানে আমরা থাকতাম তার ঠিক সামনেই মানে একজন বাঙালিরই মিষ্টির দোকান। তো তিনি কিন্তু অনেক বাঙালি জিনিসপত্র রাখতেন, যেমন গোবিন্দভোগ চাল, ঝর্ণা ঘি, তারপরে তোমার এই যে কোনো রকম পুজোর জিনিসপত্র রাখতেন, তো ওখানে দেখেছিলাম। তার সাথে সাথে এখানে আমি আমাদের পরের দিন সকালে মামের ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম, সন্দীপের কুলত্ত কলাই ভিজিয়ে রাখলাম। আরো 2-3 মাস সন্দীপ কুলত্ত কলাই খাবে, তারপরে বন্ধ করবো। টাচউড, সন্দীপের কিন্তু আর কখনো কোনো ব্যথাও ওঠেনি, আর ডাক্তার বললো নেক্সট ইউএসজি আর দরকার নেই। ইনকেস যদি কখনো কোনো ব্যথা ওঠে তাহলে যেন এমার্জেন্সিতে, যেখানে আমরা তিরুমালা হসপিটাল, প্রাইভেট হসপিটাল যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তো ওখানে যেন চলে যায়। তো ওই অনুযায়ী আমরা চলছি। আমার চিয়া সিডও ভিজিয়ে রাখলাম। তারপরে এখন আমরা খাবো কফি। সন্দীপ বলল তুমি গিয়ে বসো, কফি বানিয়ে নিয়ে আসছি।
তো চিনিকে চুল টুল বেঁধে দিয়েছি। সবাই চিনির এই বেনুনিটার খুব প্রশংসা করো, বাট বিশ্বাস করো ওই বিহাইন্ড দ্য ক্যামেরা না ওর চুল বাঁধতে যাওয়াকে কি খাটনি হয় জানো না, কত কিছু দিয়ে ওকে এক জায়গায় বসাতে হয়। তো একটু চিপস ছিল, সন্দীপ চিপস খাচ্ছিল, চিনি বললে খাবে একটুখানি, তো ওকে একটা দুটো দিয়েছি, বাকি আমরাই খেয়ে নিয়েছি। আর সন্দীপ আমাকে একটু মুড়িও মেখে দিয়েছিল, সেটাও একটু খেলাম। এইদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকদিন আগে আমি সেই এই শিট মাস্ক গুলো কিনেছি, তো এতদিন ফেস মাস্ক লাগাচ্ছিলাম বলে ওই নেচার শিওরের, তো এইগুলো আর সেরকম ভাবে ইউজ হয়নি। ভাবলাম এতদিন ইউজ করিনি, একটা করি। তো এটা তো বিটরুটের ছিল, আমি তো খুব ভেবেছিলাম প্যাকেট খুলবো একটা কিছু লাল বা পিঙ্ক কালারের দেখতে পাবো। ও মা, কিছুই না, দেখি সাদা যেমন বাকিগুলো হয় ওরকমই। অ্যাকচুয়ালি চারকোলের ফেস শিট মাস্ক কিনলে কি হয় দেখবে ব্ল্যাক কালারের আসে, তো আমি ভেবেছিলাম বিটের যখন নিশ্চয়ই রেড কালারের আসবে, যাই হোক সেরকম কিছুই না। আর গন্ধটা না, এগুলোর গন্ধগুলো ভীষণ ভালো হয়, আর এত ভালো, এটা 15 মিনিট রাখার পরে মুখে কি সুন্দর একটা ইনস্ট্যান্ট সুদিং এফেক্ট আসে, একটা কি সুন্দর গ্লেজ ভাব চলে আসে। তো আমি তো এগুলো অনেকগুলো কিনে কিনে এনে রেখে দিই। আর ভেতরে একটুখানি সিরাম ছিল, সেটাকেও আমি হাতের মধ্যে নিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর আমি ফেস মাস্ক লাগিয়ে কি মুখে চুপচাপ বসবো, কি রিল্যাক্স করবো, আমার তোতা পাখি আমাকে বক 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 করিয়েই যাচ্ছে, বক বক করিয়ে যাচ্ছে, মাম্মা এটা কি, ওটা কি, হোয়াইট, ভূত, কত কিছু বলে যাচ্ছে জানো। যাই হোক 15-20 মিনিট বসে একটুখানি ওখানে কথা টথা শুনছিলাম ওর। তারপরে গিয়ে লতি বলছি, দুপুরবেলায় না ওই পাতুরিটা ছিল বলে আর আমরা বিট বাটাটায় হাতই লাগাইনি, তো লতি আর বিট বাটা আছে, আমাদের হয়ে যাবে। আর চিনিকে রাত্রিবেলায়, চিনি দুপুরে খিচুড়ি খেয়েছিল, যেহেতু লতিতেও ঝাল আর বিট বাটাতেও ঝাল দিইনি, তো রাত্রিবেলায় একটুখানি আলু ক্যাপসিকাম ডিম ভেজে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর এই যে বসেছে ভাত খেতে, এমনি সে ঝাল সব খেয়ে নেয়, ওদিকে যদি দেখে সবুজ কোনো সবজি তখন বলে কি মামা লঙ্কা। চলো এই ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হচ্ছে অন্য ব্লগ।